এই যে এমনি জেনারেল লাইনে দেখো ঠিক কতটা ভিড়। এটা হচ্ছে এই জগন্নাথ দেবের মানে রান্নাঘর। হ্যাঁ, মানে এই জগন্নাথ মন্দিরের ওই সাইডটায় আর কি, পেছন সাইডটায় যদি আপনি যান, তবে ওই যে ওই পতাকাটা যেটা দেখতে পাচ্ছেন, ওই পতাকাটা একদিন যদি ওখানে না ওঠে তাহলে এখানে আবার আরতি অনুষ্ঠিত হচ্ছে এখন, মানে সমুদ্রকে আরতি হবে। যেখানে দেখা যাচ্ছে পরিক্রমা মার্গ। পুরীর মন্দিরে যে 4টে দুয়ার আছে, সে 4টে দুয়ার কিন্তু বৃষ্টি ভেজা এক সুন্দর সকালে আজ লিখছি পুরী ভ্রমণের শেষ পর্ব, এবং পুরীকে জানিয়ে যেতে চাই আবার আসিব ফিরে এই সমুদ্রের তীরে, বাংলা ছাড়িয়া এই উড়িষ্যায়। পুরীতে আজ কাটাবো একটি দিন মাত্র, কিন্তু জানব পুরী সম্পর্কে অনেক জানা অজানা তথ্য, এবং দেখব অনেক জানা অজানা জিনিসও। তো চলুন ভোরের সূর্যোদয় থেকেই শুরু করা যাক। যে সকাল সকাল সানরাইজ দেখতে এসে একটু লেমন টি খেয়ে নিচ্ছি, কারণ এখনো সানরাইজ হচ্ছে না, এখন সবে আকাশে এই যে চাঁদ এখনো দেখা যাচ্ছে। ওই যে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ আমরা সূর্যে দেখা পেয়েছি, মানে সূর্য ঠিক উঠছে এখন, ওই যে ওখানে উঠছে, মানে এতক্ষণ পরে। এখন বাজে প্রায় 6:45 বাজতে গেল, আর এখনকার সূর্যটা উঠছে, ঠিক আছে। এই যে এমনি জেনারেল লাইনে দেখো ঠিক কতটা ভিড়, মানে লাইনে দাঁড়ালে প্রায় ভেতরে ঢুকতে ঢুকতে তোমার মোটামুটি একদম মন্দিরে প্রবেশ করতে 2 থেকে 3 ঘন্টা অন্তত লেগেই যাবে। তাই আমরা এখানেরই একটা পান্ডা ধরে, মানে আমি 2021-এ এসেছিলাম, যে পান্ডা আমাকে পুরো এই মন্দিরটা ঘুরে দেখিয়েছিল, সেই পান্ডাকেই আবার ফোন করে সেই পান্ডাই আমাদের পেছনের গেট দিয়ে, অর্থাৎ ব্যাঘ্র দুয়ার দিয়ে আমাদের প্রবেশ করালেন এবং সম্পূর্ণ মন্দির চত্বর ঘুরে দেখালেন। এবার মানে অসম্ভব ভিড়, যেহেতু তখন করোনার সময়, করোনার পরপরই আমরা এসেছিলাম, করোনার সময় অতটা ভিড় ছিল না, তাই এবার সব জায়গাগুলো অতটা ভালোভাবে দেখতেও পারলাম না। এমনকি ভিতরে যেখানে জগন্নাথ দেবের দর্শন করলাম, জগন্নাথ বলরাম সুভদ্রার, সেখানেও চরম ভিড়, সেখানেও বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এটা হচ্ছে এই জগন্নাথ দেবের মানে রান্নাঘর। হ্যাঁ, জগন্নাথ দেবের যে ভোগ প্রসাদ হয় সেটাই এই রান্নাঘরেই রান্না হয়। এই রান্নাঘরে মোট 652টা উনুন আছে, যেখানে একের পর এক পরপর 9খানা হাঁড়ি রেখে সেই ভোগ রান্না করা হয় প্রতিদিন। তো আচ্ছা, সেই ভোগ প্রসাদ রান্নার জন্য প্রায় 1000 পান্ডা এই রান্নাঘরে নিযুক্ত আছেন, মানে 600 জন এখানে রান্না করেন, আর প্রায় 400 জনের বেশি লোক সেই সকল রান্নাবান্নার জোগাড় দেন। আর ওই যে ওই সাইডটায় যে ওই ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা মানে একটা কথা আছে না যে আপনা হাত জগন্নাথ, তো ওই ঘরটায় ঢেকি আছে যেখানে ধান ভাঙা হয়। তো ওই ঢেকিতে এখনও হাত দিয়েই ধান দিয়ে সেই ঢেকি দিয়ে ভাঙা হয়। তো এইখান থেকে সেই কথাটা প্রচলিত হয়েছে যে আপনা হাত জগন্নাথ, কারণ জগন্নাথ মন্দিরে কোনো রকমের যন্ত্রপাতি ব্যবহার করে রান্নাবান্না হয় না। মানে এই জগন্নাথ মন্দিরের ওই সাইডটায় আর কি, পেছন সাইডটায় যদি আপনি যান, তবে সেখানে জগন্নাথ দেবের যে বছরে 2খানা আষাঢ় মাস পড়ে, সেই বছরে জগন্নাথ দেবের মূর্তি পাল্টানো হয়। তো পাল্টে কোথায় রাখা হয় না, সেখানে মাটির তলায় তাকে সমাধিস্থ করা হয়। তো সেই স্থানও আপনারা দেখতে পাবেন, সেখানে ফুল দিয়ে প্রতিদিন জগন্নাথ দেবকে সাজানো হয়, মানে জগন্নাথের সেই মুখটা আঁকানো হয়, আপনারা সেখানে দেখতেই পাবেন। আর এইখানে যে জগন্নাথ দেবের যে পতাকাটা আছে, মানে একদম মাথায় দেখতেই পাচ্ছেন, ওই যে ওই পতাকাটা যেটা দেখতে পাচ্ছেন, ওই পতাকাটা একদিন যদি ওখানে না ওঠে তাহলে 12 বছর জগন্নাথ দেব এই মন্দিরে প্রসাদ গ্রহণ করবেন না। এই রীতিটা কিন্তু বহু প্রাচীন, বহু বছর ধরে চলে আসছে এখানে। এই সামনেটাই একটু আগালেই আপনি দেখতে পাবেন ওই যে গাছটি আপনি দেখছেন, ওই গাছটা, ওটা কল্পতরু গাছ। ওই গাছে আপনারা চাইলেই
একটি ঢিল বাঁধতে পারেন, যার মূল্য পড়বে 200 টাকা। এবং ওই গাছে আপনি সেই ঢিলটি বেঁধে আপনার 3টে মানত করতে পারেন, যে 3টি আপনার সফল হবেই। সেটা এখানকারই পান্ডারা বলেন যে এরকম বহু মানুষ আছে যারা ওখানে ঢিল বেঁধে 3টে মানত করেছে এবং তাদের মানত সম্পূর্ণ সফলতা লাভ করেছে। তো এভাবেই সম্পূর্ণ মন্দিরটা আপনারা ভেতরে ঢুকে ঘুরে দেখতে পারবেন এবং দর্শন করতে পারবেন প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং বলরাম প্রভুকেও। মানে চারিদিকে যে পরিমাণে মানুষ এসেছে তাতে এই যে এখানে কচ্ছপটা মারা গিয়েছে, দেখতেই পাচ্ছেন এত বড় কচ্ছপটা মারা গিয়েছে। মানুষের কি ক্রাউড সেটা এখানে না আসতে বুঝতে পারবে না। পুরীর মধ্যে এখন আলাদাই একটা শান্তি আছে, আবার মানুষের যে জমজমাট সেটাও আছে। তো এখন চলে এসেছি এই যে পুরীর একদম জগন্নাথ মন্দিরের সামনে আমরা আছি। এই যে গেট দিয়ে এবার প্রবেশ করছে। এখন বিকেলবেলা, আর বিকেলবেলায় আসার কারণটা মেন হলো ওই যে উপরের পতাকাটা সেটা কিন্তু এখন তোলা হয়, ঠিক আছে? 5:30 থেকে পতাকাটা আবার চেঞ্জ হবে, সেই কারণে এখন আবার চলে আসলাম এই পতাকাটা তোলা দেখার জন্য। দেখতেই পাচ্ছ কত মানুষ। ওই যে একদম মাথায় দেখছেন পতাকাটা পাল্টাচ্ছে, এই যে আচ্ছা নতুন পতাকা তুললো, সেটাও কিন্তু লালই। আচ্ছা, আমি জানতাম না। নতুন একটা পতাকা উপরে তুললো, সেই লাল পতাকাটা নামিয়ে আবার একটা নতুন পতাকা তুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। যেখানে দেখা আছে পরিক্রমা মার্গ, এই সকল ভক্তবৃন্দরা এখন থেকেই এই পরিক্রমাটা করছেন। সীতাধাম, এখানে পূজা অর্চনা হচ্ছে এখন। আচ্ছা, পুরীর মন্দিরে যে 4টে দুয়ার আছে, সেই 4টে দুয়ার কিন্তু বিশেষ তাৎপর্য এই পুরীর মন্দিরে। এটা হচ্ছে অশ্বদুয়ার, এছাড়াও আছে হাতিদুয়ার, ব্যাঘ্রদুয়ার এবং সিংহদুয়ার, মানে যেখান দিয়ে মানুষ প্রবেশ করে। এখান থেকেও প্রবেশ করে না তা না, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বাঘ্রদুয়ার, ওই যে বাঘ আছে দেখতেই পাচ্ছ, ওই যে মন্দিরের একদম ভেতরটাই প্রবেশ করতে পারবে। এরা দেখতে পাচ্ছে এটা হচ্ছে উত্তর দুয়ার, এবং ভেতরেও কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করবে না, ঠিক আছে? তার আবার ফাইন হতে পারে 1000 টাকা পর্যন্ত। ওই যে ওখানে দেওয়া আছে ভেতরটাই যে 1000 টাকা ফাইন মোবাইল নিয়ে প্রবেশ করলে। সকল মন্দিরটা পরিদর্শন করে পরিক্রম করে এই পথ দিয়ে আবার এই মার্গ দিয়ে আবার আপনাকে বাইরে চলে যেতে হবে। পুরীর জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে সমুদ্র স্নান যেমন সকলেরই ভালো লাগে, তেমনি ভিডিওটিতে লাইকের সাথে সাথে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার দারুণ মজা লাগে। তো যাই হোক, এখানে আবার আরতি অনুষ্ঠিত হচ্ছে এখন, মানে সমুদ্রকে আরতি হবে। চারিদিকে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এসে এখানে ভিড় জমিয়েছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। এই যে এবার আসছে এই যে সকল মানুষেরা এখানে এসেছেন, তারা জগন্নাথ রবে এবং উলুধ্বনি দিয়ে পুরো জায়গাটাকে মাতিয়ে তুলছেন, কিন্তু সত্যিই। তারা পুজো সম্পন্ন করে এবার ফিরে আসলেন এখানে আরতির জন্য।
যে এতক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতির এই যে প্রসাদটাও পেয়েছি আমরা, এবং বাড়িতে মানে ঘরে নিয়ে যাচ্ছি হোটেলে সবাইকে দেওয়ার জন্য। এইভাবেই ওড়িশা তথা পুরী ভ্রমণ 2024 আমি এখানেই সমাপ্ত করলাম। সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা রইল। জগন্নাথ দেবের কৃপায় আপনার আগামী দিনগুলি দারুণ কাটুক। ও আর হ্যাঁ, এই সময়ে দাঁড়িয়ে পুরী ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড আপনি আমার এই ভিডিওটিতে দেখতে পারেন, আর পুরীর লোকাল সাইটসিং এই ভিডিওটিতে। তবে আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।